তো বন্ধুরা নকশি পিঠাগুলো কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা রেডি হয়ে গেল, একবারে চিনির শিরায় একবারে লাল লাল রঙের, দেখতে খুব লোভনীয় হয়েছে আর খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর এইভাবে কিন্তু পিঠা বানিয়ে বাড়িতে যদি কোনো হঠাৎ করে অতিথি চলে আসে তাদেরকেও কিন্তু এইভাবে আপ্যায়ন করতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি নকশি পিঠা। তো নকশি পিঠাটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আজকে এই নকশি পিঠাটা কিন্তু আমি সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে কম সময়ের মধ্যেই বানাবো। তো প্রথমেই আমার এই নকশি পিঠাটা বানানোর জন্য এখানে লাগবে, এখানে নিয়েছি আমি 1 বাটি আতপ চালের গুঁড়ি। তো এই আতপ চালের গুঁড়োটা দিয়ে কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করবো। তো প্রথমে এই আতপ চালের গুঁড়োটা আমি এই বাটিতে নিয়ে নিয়েছি। তো এই বাটির আতপ চালটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো। এবার আমি কিন্তু কড়াইটা উনুনে বসিয়েছি, আমি কিন্তু এখনো পর্যন্ত উনুনটা জ্বালিনি। তো এখনো জ্বালাবো না। তো তার আগে আমি আগে আতপ চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দেবো যে বাটিতে করে আমি চালের গুঁড়ো নিয়েছি, সেই একই বাটির আমি নিয়ে নেবো 1.5 বাটি জল। তো জলটার মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি কিন্তু উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে আস্তে করে একটু নেড়ে দেবো। এবারে ভালো করে আমি এটা জাল করে একটু সেদ্ধ করে নেব। আতপ চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবারে আমি এখানে 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে, এতে খেতে ভালো লাগবে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে ভালো করে আবারও মিশিয়ে নেবো। এইভাবে জাল করে করে একটা সুন্দর সফট একটা ডো তৈরি করে নেবো। এবারে আমি কড়াই থেকে তুলে নেবো। তুলে আমি একটা প্লেটে নামিয়ে নেবো। এবারে সামান্য একটু ঠান্ডা করে নেবো, যেহেতু এখনো হাত দেওয়া যাচ্ছে না, ওই জন্য একটু ঠান্ডা করে নিয়ে পর আমি একটু সুন্দরভাবে মেখে নেবো। ডোটা ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণ এদিকে আর একটা উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইতে কিন্তু আমি ওই একই বাটির 1 বাটি দিয়ে দেবো জল, নর্মাল জল নিয়েছি আমি এটা। জলটা কিন্তু দিয়ে দেবো। এবারে জলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, 2টো দারচিনি আর 2টো এলাচ। এলাচ 2টো কিন্তু আমি মুখ ফাটিয়ে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি 250 গ্রাম গুড়। যেহেতু গুড়ের শিরা তৈরি করবো আজকে, গুড় দিয়ে বানাবো, ওই জন্য এবার গুড়টাও আমি এর মধ্যে দিয়ে গলিয়ে নেবো। গলিয়ে আমি সুন্দর একটা শিরা তৈরি করে নেবো। এবারে এদিকে কিন্তু ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে একটু ভালো করে মাখিয়ে নেবো। এবার এভাবে যতটা সুন্দর করে নরম করে মাখাতে হবে, মানে খুব সফট একটা ডো তৈরি হবে। তো যত ভালোভাবে মাখাবেন পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। হয়ে গেছে, এবার এটা নামিয়ে সাইড করে রেখে দেবো। ডোটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এবার এখান থেকে আমি কিছুটা করে অল্প করে লেচি কেটে নেবো। হাতে করে একটু গোল করে এইভাবে। এদিকে বেলনা চাকতি নিয়েছি, একটা লেচি আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এবারে হাতের মাঝে এভাবে একটু চেপে একটু বড় করে নেবো, মানে খুব বড় করার দরকার নেই। এবারে একটা ঢাকনা দিয়ে মাঝখানে একটু দাগ দিয়ে নেবো। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু সাইডে ডিজাইন করে নেবো। এইভাবে ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমার কাছে ডিজাইন করার মতো এরকমই ছিল, আমি এর থেকে আর ভালো ডিজাইন করতে পারলাম না। তো এটাও সুন্দর লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। আর এখানে আমি এটা একটা সুজির কাগজ, মানে সুজির প্যাকেটের কাগজটা কেটে আমি এখানে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একটা ফয়েল পেপার নিতে পারেন, মানে ফয়েল পেপারেরই দরকার, কিন্তু আমি ফয়েল পেপার নেই বলে আমি এরকম একটা সুজির প্যাকেটটা ছিঁড়ে কেটে এরকম করে নিয়েছি। তো এবারে পিঠাটাকে আমি মানে এটা তুলতে সুবিধা হবে। তো এইভাবে তুলে আমি তেলের উপরে দিয়ে দেবো।
তো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়ে আগে তারপর আমি তেলে ভাজা দেখাবো। তো কত সুন্দর করে আমি পিঠাটাকে তৈরি করে ফেলেছি। তো এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু এরকম একটা প্লাস্টিক কেটে নিয়েছি। তো প্লাস্টিক না কেটে আপনারা ফয়েল পেপার দিতে পারেন। তো আমার কাছে আজকে ছিল না বলে আমি এরকম প্লাস্টিক কেটে তার উপরে পিঠাটা তৈরি করেছি, যাতে পিঠাটা আমার হাতে করে তুলতে সুবিধা হয়। তো এই দেখুন সহজেই উঠে আসছে পিঠাটা। এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা একবারে তৈরি করে নেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এবারে এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আগে থেকেই, তো তেলটাও গরম হয়ে গেছে। এবারে একে একে আমি এখানে ভেজে নেবো। ছিল বলে আমি উল্টে দিয়েছি। তো এবার উল্টে পাল্টে আমি দুদিকটাই ভেজে নেবো ভালো করে। এগুলো কিন্তু আমি অনেকটা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো। ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেবো। আবারও একইভাবে ভেজে নেবো। তো বন্ধুরা নকশি পিঠাগুলো কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। কত ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই সুন্দর পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবারে কিন্তু পিঠাগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু নকশি পিঠাগুলো রেডি হয়ে গেল। আর কত অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি ঘরোয়া উপকরণ দিয়ে, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। আর খুব সহজে, এগুলো কিন্তু খুব বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো এই পিঠাটা কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি। আপনারা মনে করলে কিন্তু এইভাবেও খেতে পারেন, যেহেতু আমি এটা মিষ্টি দিয়েছিলাম। আর যদি মনে করেন যে চিনি রসে ডোবাবেন, তো রসে ডুবিয়ে নিতে পারেন। তো আজকে আমি রসে ডোবাবো বলে আমি কিন্তু গুড়ের শিরা তৈরি করে রেখেছি আগে থেকেই। তো এবার গুড়ের শিরার মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দেবো পিঠাগুলো। এভাবে কিন্তু রসে ডুবিয়েও খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, তো অল্প তাড়াতাড়ি ভিজিয়ে উঠিয়ে নিলেই হবে। যেহেতু এগুলো কিন্তু আমার ভিজে গেছে, আমি তুলে নেবো। এবারে কিন্তু গুড়ের রস থেকে আমি পিঠাগুলো তুলে নেবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, একদম খুব লোভনীয় একটা পিঠা। কি দেবো কতবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা রেডি হয়ে গেল। একবারে চিনির সেটাই একবারে লাল লাল রঙের, দেখতে খুব লোভনীয় হয়েছে। আর খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর এইভাবে কিন্তু পিঠা বানিয়ে বাড়িতে যদি কোনো হঠাৎ করে অতিথি চলে আসে, তাদেরকেও কিন্তু এইভাবে আপ্যায়ন করতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।